শেখ হাসিনার অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ভোট ডাকাতির স্বার্থে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে ৮.৫ কোটি টাকার চাঁদাবাজি হয়। মামলা হামলার ঘটনা ছাড়াও বাংলাদেশ পুলিশ বাহিনীতে ঘটেছিল নজিরবিহীন ঘটনা। আর্থিক সুবিধা দিয়ে বিদেশ থেকে তাদেরই আনা পর্যবেক্ষকরাও তা অস্বীকার করতে পারেননি। দেশি বিদেশি পর্যবেক্ষক সহ তৎকালীন নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই রাষ্ট্রীয় ইতিহাসের পরিকল্পিত ভয়াবহ অন্ধকার অধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং প্রতিবেদনও দিয়েছেন। পুলিশ কর্মকর্তাদের যারা অন্ধকার এই অধ্যায় রচনায় জড়িত ছিলেন তাদের অনেককেই সেই নির্বাচনের আগেই রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে দেওয়া হয় অগ্রিম পদোন্নতি। এর বিনিময়ে সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তারা নির্বাচনের রাতে নিজ দায়িত্বেই ভোট ডাকাতি করেন। সফল ভোট ডাকাতির পরপরই পুরস্কার হিসাবে তাদের সবাইকে ৩ ধাপে দেওয়া হয় পদক, ব্যাচ ও লোভনীয় পোস্টিং। ভেতরে ভেতরে পুলিশ সদস্যরাই একে ইনসেন্টিভ ভিত্তিক ভোট ডাকাতি মডেল হিসেবে আখ্যা দিয়েছেন। ২০১৯ সালের জানুয়ারি থেকে বিস্ময়কর সব অভিযোগ ও ঘটনা ধারাবাহিকভাবে প্রকাশ্যে আসতে থাকে। ভোট ডাকাতি সফলভাবে বাস্তবায়ন ও অর্থ বিতরণে যুক্ত পুলিশ সদর দপ্তরের তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির গড়ে তোলা টিম জাবেদের প্রত্যেক সদস্যকেই দেওয়া হয় বিপিএম ও পিপিএম পদক।